হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সারাটা জীবন ভরে উনি কাঁদতে গেলেন। উনি যে কি পরিমাণ কাঁদলেন। আর সবচেয়ে দুঃখের একটা কথা আছে, ওয়েস করণীর নাম শুনছেন আপনারা? পাগলা ওয়েস করণ দেশে বাড়ি ছিল তার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে সাঝে বলতেন যে করণ দেশ থেকে, ইয়ামিন থেকে আমি ভালোবাসা ইশকের সুগন্ধ পাই। সেই পাগলা মায়ের করতো কি, মায়ের যত্ন করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জীবদ্দশাই ঘটনা। তো মার কাছে কইল, মারে তুই আমার এই একটা দিন আমার নবী দর্শনে পাঠাবি না? মা তোর আমি কাঁধে করে রাখি। মা ঘুরে ঠোঙ্গার মতো হয়ে গেছিল। আমার রাসূল যে কেমন আমি ঈমান আনলাম দূরে থেকে, মা তোর পায়ে পড়ে একটা দিন মা তুমি আমারে ছুটি দিয়া দাও, আমি একটু নবীর চরণটা একটু দর্শন করিয়ে আসি। হয়তো কবে মরে যাব আমি, আমার আর দেখা হবে না। মা তুমি আমারে বিদায় দেখো। বাবা তুমি যদি যাও তাহলে আমার বদনাটা ধরবার কায়দা নাই আমার, তুমি তো আমার বদনাটা জোগাইয়ে দাও, আমার ওজুটা করিয়ে দাও। বাবা তুমি আমার সাথে খাওয়াইয়ে দাও। মা খুব অসুস্থ ছিলেন। বলে হ মা, তবে একটা দিন মা তুমি একটু আল্লাহর রাস্তায় নবীর জন্য একটু কষ্ট করবা। যদি না করো আমার দাবি নেই। আহারে এমন মাতৃভক্ত সন্তান আর হয় না। বলে যে মা তুমি বিদায় দেবো। বলে বাবা আচ্ছা ঠিক আছে, একটা দিন বিদায় দেবো তোরে আমি, সেদিন আমার একটু ভালো লাগে। একদিন মা কয় বাবা তুমি আজ তুমি যাও মদিনা শরীফে, আমার একটু ভালো লাগতেছে, কিন্তু একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে দেখা করতে তুমি যাবে। হযরত আয়েশা রাসূলুল্লাহ এতই ভালোবাসতে, ওরে ভালোবাসা এরকম ভালোবাসা কি কার হবে জানি না। যদি রাসূলরে বাড়িতে না পাও ও মা বোনেরা, ভালোবাসা 14 আনা, জিকির হলো 2 আনা। ভালোবাসা যদি বাসতে পারো, ভালোবাসায় তোমার মাওলার কাছে নিয়ে হাজির করে দেবে। এই ভালোবাসা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহরে ভালোবাসতে উনি আশহাদু বলতে পারতেন, উনি আসহাদু বলতেন। সবাই কইল কি যে হুজুর একজন ভালো মুয়াজ্জিন রাখলে ভালো হইতো, সুন্দর করে আযান দিতে পারতো। আর হযরত বিলালও তো খুব কালো দেখা গেছে। কোথায় রাখো তোমরা? তখন ভালো একটা গলার সুর দেখে ভালো সুন্দর একটা মুয়াজ্জিন রাখা হইল। আসর তো জিয়ার হইয়া যায়, আসর আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। যেই মাত্র বিলালকে বলা হলো, বিলাল আজকে তুমি আর আজকে থেকে আজান দিও না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, তখন ওই ডাইনে ঘুরে রাসূলুল্লাহ দেখে লইতেন। এতটুক সময় না দেখে থাকতে পারতেন না তিনি। ওরে ভালোবাসা বলে যে তাহলে হযরত বিলাল খালি বললেন যে হুজুর আমার গলার স্বর ভালো না, আমার উচ্চারণ শুদ্ধ হয় না, আমি কালো, আমি হাফসি, আমি গরিব মানুষ, তাইতে আজ আমার এই মসজিদে নববীতে রাসূলের মসজিদে আমার আজান দেওয়ার সৌভাগ্য আর রইল না। মনে রে কইল যে ওরে মন, এই হযরত বিলালের উনি একটা কৃষ্ণকায় কৃতদাস ছিলেন, তারে কিনে আনছিল উমাইয়া বলে একটা ইহুদি খ্রিস্টান লোক। আইনা লইয়া তো উনি ইসলাম গ্রহণ করছেন, এই জন্য তারে চিৎ করিয়া শোয়া বুকের উপরে পাথর দিয়ে চাপা দিত, দিয়া কইতো ইসলাম সার, লা ইলাহা ইল্লাল্লাহ সার। হযরত বিলালের চক্ষু দুখান ফুইটা বাইর হইয়া যাইত, জিহ্বাটা বাইর হইয়া যাইত, জাতার চোটে পাথর দিয়া জাতা দিয়া ছুইত, ফিরিস্তারা কান্ত। আল্লাহ পাক দেখতে রাহা এমন ভক্ত আর হবে না। তারপরে কি করতো, তার পায়ের মধ্যে দড়ি বাঁধা দিত, ছেলেবেলা তার উঠতে করে উপর করে টানতো, বুকে আশ্রাইয়া সিলাইয়া রক্ত পইয়া
মুখ চোখ ছেঁচড়াইয়া কি হইয়া যাইতো, রক্ত ঝইরা কি হইতো। তার ভিতরে তো উনি বলতেন, হে মদিনার নবী, আপনার কালবা আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। পরে এই লোক মাপ পাইল। তারপরে মুয়াজ্জিন হইল, উনি আজান দিতেন। তখন আজান হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে। এই সময় নামাজ পড়ে সবাই বসে আছেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দিয়া দাঁড়াইলেন। দিয়া কইলেন, হুজুর, আজকে তো মসজিদে নববীতে আজান হইল না। কয় না, আজান হয়ে তো নামাজ হয়ে গেছে। কইলে না, আমরা চতুর্থ আসমানে সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে কাতার সোজা করে দাঁড়াইয়া আছি। আপনার এখানে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমার নামাজ পড়ব, এ পর্যন্ত আমরা এইভাবে নামাজ পড়েছি। কন্যা ভাই, আজ তো আজান হয়েছে বলে আজান দিল কে? আজান দিছে অমুক মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন। বলে বেলাল কি হইল? বেলালের আজান কোথায় গেল? হযরত বেলাল হা করে চাইয়া রয়েছে, চোখের পানিতে বুক ভাসাইয়ে দিতেছে। আমি কালো, তাই আজ আমার নবী আমার ফালাইয়ে দিল। তখন বলে, আজানে এখন আমাদের ওইখানে আজান দিয়ে নামাজ পড়তে হবে। বেলাল যখন আজান দিত, দুনিয়ায় থাকতো না। 1 তবক, 2 তবক, 3 তবক, 4র্থ তবক আসমানে উঠে যেত আজান। সেই আজান শুনে আমরা নামাজ পড়তাম। ভাই, সেই নবী, সেই হযরত বয়স করণী তখন মার কাছে কইলেন। মা কইল, বাবা, রসুলের কাছে দেখা করে আসবা রসুলের সাথে। যদি তারে বাড়ি না পাও, বড় দুঃখ করে তোমারে ছাড়লাম আমি। যদি বাড়ি না পাও তাহলে আর কোথায় কিন্তু যাইতে পারবো না। না মা, কোথায়ও যাব না। যে সময় এই পাগল রওনা হইল, আশেকু কা দিল বানায়, আলাদা আশেক লোকের দিল যে কি দিয়ে বানাইছে, হাই হাই রে। গেতে যাই কত আশা করিয়া, 2টা চোখ বড় বড় হয়ে গেছে যে আমি রসুলকে দেখবো, আমার নবী দর্শন হবে। হয়তো আর কোনো কালে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেই মাত্র উনি রওনা করছেন, রাসূলুল্লাহ এই সময় হযরত আয়েশাকে বলতেছেন, আয়েশা, একটা পাগল কিন্তু আসতেছে আমার দিকে। আমার দিকে একটা পাগল আসতেছে। ও যদি আমাকে দেখে তাহলে হাত ফেল করে মারা যাবে। আল্লাহ পাকের বিধান, ওর সঙ্গে আমার দেখা হবে না। তবে সে যদি আসে, তার কাছ থেকে তুমি দোয়া চাইয়া রাখো। দেখেন, স্বয়ং নবী তার বিবিরে কয় দোয়া চাইয়া রাখো। ওর দোয়ায় আমার উম্মতের বেসুমার উম্মত পার হয়ে যাবে। তারপরে গেছে, বুকটা থরথর করে কাঁপতেছে যে রসুল বাড়ি আছে কি না, নবীজি কি আছেন কিনা। দরজায় যে কোরআন আসছে, হানা দিছে, কে তুমি? কয়, হুজুর কি বাড়িতে আছেন? উনি কি বাসায় আছেন? ভিতর থেকে কথা কয় না। কতক্ষণ পরে জব দিছে, আপনি কে? কয়, আমি ওয়াইস, আমি একটা অধম, আমি একটা ওয়াইস। বলো, আপনি কি জন্য আসছেন? বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু দেখা করতে আসছি। খুব আশাজনী, বাসার ভিতরে আসে, কথা কয় না। কয়, তিনি কি বাসায় বাড়িতে আসেন? কয়, তিনি বাড়িতে নাই। রাসূলুল্লাহ হযরত আয়েশাকে বলেন, আয়েশা, আমার বাড়ি থাকা হবে না। আমি এখন মসজিদে নববীতে চলে গেলাম। এখানে যদি সে আমার না পায়, আর কোথাও যাবে না। কিন্তু আমি যদি বাড়ি থাকি তাহলে অঘটন ঘটে যাবে।
তখন ওখানে মাটিতে উপর হয়ে পড়ে গেলেন হযরত ওয়াইস। চিৎকার দিয়া কান দিয়ে কয়, হারে কপাল, আমি গরিব মানুষ বলে রসুলের সঙ্গে দেখা হইল না, নইলে আমি যে আসতেছি তা তো আমার রাসূলুল্লাহ জানেন, আমারে দেখা দিবেন না, কারণ আমি গুনাহগার। গুনাহগার কোনদিন নবী দর্শন করতে পারে না। এই যে কান্দন লইল, মসজিদের মধ্যে রাসূলুল্লাহর অবস্থা কি হয়েছিল তখন? কানতে কানতে তখন হযরত আয়েশা বললেন যে আপনি আমার জন্য দোয়া করে যান। তো চোখের পানিতে বুক ভাসা হয়, দোয়া তো করবই, আমি তো দোয়া করবই, কিন্তু আমি আমার মানুষটারে পাইলাম নাই। মার কাছে যা কয়, মা তুই আমার কি কথা কইয়া দিবি, ওইখান থেকে মসজিদের নববী একটু গেলে তার আমি পাইতাম, তুমি না করছো তাই গেলাম না। কয় বাবা একটু গাইয়া দেখলেই তো পারতি। করে মা তুমি না করছো, আমি আর যাবো না, আমার কপালে নবী দর্শন হইল না। উহুদের যুদ্ধে যখন রাসূলুল্লাহর দান মোবারক শহীদ হয়ে গেল, রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেল, মুখ ভরা বমির মতো রক্ত আসতে লাগল, কাফেররা আঘাত করছিল, উনি মাটিতে লুটাইয়া পড়ে গেলেন। একটু পানি খাইবার চাইলেন, হযরত আলী ঢালে করে পানি লইয়া আসলেন, পানিটুক মুখে দিলেন, রক্তের সঙ্গে পানিটা গড়াইয়া পড়ে গেল। সেই রাসূলুল্লাহ মদিনায় এমন কান্দন আপনার আমার জন্য কাঁদলেন, তার জন্য যদি আমরা না কান্দি, তার সঙ্গে আমাদের কেমন করে হাসর হবে। তো উহুদের যুদ্ধের খবর করণ দেশে ওই ওয়েস পাগলার কাছে পৌঁছাইয়া গেল, আর কি চাও, রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেছে, কাফেররা আঘাত করে তার দাঁত ভেঙে দিয়েছে, তুমি ওয়েস এখানে বসে থাকো, আজও বসে থাকো। বাড়ি এসে মায়ের কাছে কয়, মা মা তুই আবার যদি দোয়া করবা, আবার যদি মরণ হয়, আমি যেন এখন মরি। আমি বাবা কেন এই কথা বলো? বলো মা রাসূলুল্লাহ দাঁত মুখে নাই, দান মোবারক শহীদ হয়ে গেছে, মুখ দিয়ে বমির মতো রক্ত ছুটে গেছে, তুমি আমার একটু বিদায় দিলেন, আমি দেখে আসতাম তারে। আমি কলে বাবা তুই আবার ছুঁয়ে কেমনি যাবি? কলে মা আমি গেলাম না, তুমি তোর শুনে মা তোরে দেখে আমি রইলাম। তো মা তুই আমার 2-1 ঘন্টার জন্য ছুটি দে। মা কয় তুই কি করবি? বলো মা আমি ওই বনে ওই পাথরের পাহাড়টায় যাইতেছি একটুখানি। বনের মধ্যে একটা পাথরের পাহাড় ছিল, হযরত ভাই সেদিকে যাইয়া কয় ওরে হতভাগা দাঁত, রাসূলের মুখে দাঁত নাই আর ওয়াইস্তর মুখে দাঁত থাকবে, এটা কেমন কথা হইল? তখন এই কথা কইয়া একটা পাথর লইয়া একটা দাঁত ধরে টাস করে বসাইয়া দিল, দাঁতটা যায় ওইখানে টাস করে ছুটে পড়ে গেল, মুখ ভরা রক্ত আসলো। তখন চিন্তা করলেন যে এই যে দাঁত ভাঙলাম ডান দিকে, যদি বাম দিকে দাঁত ভাঙ্গা থাকে তখন বাম দিকের আর একটা ভাঙলেন, যদি কয় উপরের দাঁত ভাঙ্গা থাকে উপরের দাঁত ভাঙলেন। ভাই তাজা দাঁতগুলো পাথর দিয়ে পিটাইয়া ভাঙা এটা সহজ কথা হইল? এরই নাম তো মহব্বত। তুমি ভালোবাসার প্রিয়জনের জন্য কয়টা দাঁত ভাঙছো? তোমার কি কষ্ট করছো জীবনে? একটু পরীক্ষা আসলেই অমনি শুয়ে পড়ো। এইরকম করতে করতে মুখের এই 32টা দাঁত ছুটে পাথরে পড়ে গেল। আজও পাথরের পাহাড়ের বুকে হয়তো সেই দাঁত আজও রয়ে গেছে। তোর মুখ ভরা বমির মতো রক্ত ছুটলো।
তখন রক্ত আর কমে না। ওই জানে যে মার সামনে মুখ ভরা রক্ত লয়ে গেলে আমার মা অজ্ঞান হবে। অনেকক্ষণ পরে সেই দাঁতের রক্ত যখন থামলো, মায়ের কাছে গেছে, মুখখান মলিন হয়ে গেছে, শরীরটা পিংসা হয়ে গেছে, বহু রক্ত পড়ে গেছে তার। তখন মা কয়, বাবা তোর এরকম দেখা যায় কেন, এত দেরি কেন হইল বাবা? কয় মা কইবার গেছে মুখের কথা অন্যরকম হয়, মুখে তো দাঁত নাই। কয় বাবা তোমার মুখের দাঁত নাই, তোমার দাঁত কি হইলো? কলে মা তুই আমার জিজ্ঞেস করিস না মা, তোরে কান ধরে রইলে আমার রসুল দেখতে পারলাম না। সেই ওয়াইজ করছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হইয়া গেলেন, উনির মাও ইন্তেকাল হইয়া গেল। তখনই বললেন যে ওয়াইস মন রে, কয় তুই এখন মুক্ত, এবারে নবী দর্শনে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন রওনা শুরু করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেম রে জানাইলেন, ওই খাদেম ওয়েস পাগলা আসতে আসে করণ দেশ থেকে, সেই পাগলা আমার রওজার দিকে তো রওনা করলো। যদি এই বেটা আইসা আমার কবরের খবরদার আমার কাছে যেন আসতে পারে না, যদি আমার কবরের কাছে এসে দাঁড়ায়, আমার উঠে দাঁড়াইয়া তার সারা জবাব দিতে হবে। কিন্তু আমি যদি উঠে যাই, কিয়ামত জারি হইয়া যাবে। আস্তে আস্তে শিগগির এইরকম না নকশা নমুনার মানুষটা জলদি তারে থামাও। এই এক গেটে আইসে তারে থামাইছে, উনি পলাইয়া সে গেট পার হয়ে গেছে, যাই এবার আরেক গেটে ধরছে, সেইখানে থামাইছে। শেষে সমস্ত লোক ঢোকা বন্ধ করে দিছে। তখন হযরত ওয়াইস বসে বসে কাঁদে আর কয়, আমি বুঝি আমি তো গুনাহগার, হে মদিনার নবী তোমার দেখার মতো সৌভাগ্যবান নাই, তা আমি কেন পাই, কিন্তু আমার তোমার পাগল কেন বানাইছিল তাই বলো, আমি কি সহ্য করতে পারি না। খেয়াল করো, এবার আমার তো অসুবিধা হয়। তারপরে শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে জানালেন। তখন হযরত ওয়াইস করলেন কি, এই যে ঘাস নাই উটের মধ্যে, ঘাসের ছাড়ার ভিতরে যাইয়া বস্তার মধ্যে লুকাইয়ে তারপরে ঢুকে গেলেন। যখন ঢুকে গেলেন তখন রাসূলুল্লাহ ব্যস্ত হইয়া গেল, পাগল ব্যস্ত হইয়া গেলেন। বললেন যে ওই খাদেম বেকুব, সে তো ঢুকে গেছে, জলদি ফিরাও। তখন সমস্ত জিয়ারত বন্ধ করে দেওয়া হলো। বলে ওয়াইস কারণে আমি যেদিন দুনিয়ার থেকে উঠবো সেদিন কিয়ামত জারি হবে, কিন্তু ওয়াইস কারণে যদি এসে আমার সঙ্গে সালাম দেয়, কবর থেকে আবার ওইটা দাঁড়াইয়া সালামের জবাব দেওয়া লাগবে, কিন্তু আমি যদি উঠে কিয়ামত জারি হবে, থামাও থামাও থামাও। শেষে তালাশ করতে করতে একজনের নাম পাইলে ওয়াইস করণী, তারে ঘাড়ে ধরে বাড়ি করিয়েছিল। হে আল্লাহর দোস্ত, আমি বাড়ি হইয়া গেলাম, আপনাকে আমি দেখতে চাবো না, আর আপনার কষ্ট হবে, আপনি আমাকে তাড়াইয়ে দিলেন। ভাই আমি হাদিস শরীফে দেখছি, হাসরের ময়দানেও আখিরাতে রাসূলের সঙ্গে ওয়াইস করণী আর দেখা হবে না। আল্লাহ তুমি আমাদের এরকম পাগল বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা হাত উঠেন, এখন মোনাজাত হইয়া যায়। সারা জীবন চুলে গুটাই মরার পরে এই নরম শরীরে জাহান্নামের আগুন জ্বালাইয়া যায়, তাহলে আর উপায় থাকবে না। মাবুদ দুনিয়ায় কান্দাইল মাওলা, হাসরে কান্দাইল না, দুনিয়ায় কান্দাইল মাওলা, কবরে কান্দাইল না। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, কবুল করে নেন গো মাওলা, কবুল করে নেন।
আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই, আপনি যদি মাফ না করেন আত যাইবার জায়গা নাই। হে মদিনার নবী, আপনার দুঃখে আমরা চোখের পানি ফলাইতেছি, আপনার আশিক আপনার পাগল বানাইয়া দেন, মা বোনদেরও পাগল বানাইয়া দেন। এই যে মা বোনেরা আইসে দূরে টিকা কষ্ট করে আইসে কত টিটকারি নিন্দা শুনছে, এত নিন্দা শুনে যারা আপনারে ভুলে না, আপনি আমাদের ভুলেন না। সন্তান যদি মাকে ভুলে, মাই সন্তান ভুলে না। আমরা তোমায় ভুলে গেছি, তুমি মোদের আল্লাহ মহফিল যারা করলো খরচা বদানি করলো, মা বোঝে এই মহফিলে যারা এই মহফিল চালাইতে বন চালাইতে যারা শরীক রইল, যারা দৌড়াদৌড়ি করলো খরচাপাতি করলো, আল্লাহ তাদের 1,00,000 গুণ বাড়াইয়া দেয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই খোদা, এত মানুষ কেন কান্দে? কত মানুষ জমা হয়ে গেছে। এই সব লোক পিঁপড়ার জাঙ্গালের মতো ছুটে আসলো। আল্লাহ, আপনার জন্য আমরা কানলাম, আপনার পাগলের কথা শুনে কানলাম, আপনার দোস্তের কথা শুনে কানলাম, মা বোনেরা কানলো। আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়াসতাজিনা শাইখানা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই, যারা কবরে যাবেন বিশ্বাস করছেন তারা তওবা করেন, নড়াচড়া দেন না, তারা তওবা করেন তাদের জন্য। আর যারা কবরে যাবেন না বলে বিশ্বাস করেন, মরবেন না বিশ্বাস করেন, তারা তওবা করেন না, তাদের জন্য একজন মৌলানা সাহেব শুয়ে গেলাম কায়লে কইছি। এই মৌলানা সাহেব আসতেছে তীর লইয়া, সিনার মধ্যে বিন্দাইয়া কলজা গুজুরি ছিটাই না ছিঁড়া তওবা করাইয়া নিয়ে যাবে। এই মৌলানার নাম হলো হযরত আজরাইল মৌলানা। তাই ভাই, কে কে কবরে যাবেন বিশ্বাস করছেন তারা একটু আল্লাহু আকবার। কি ভাই, আপনার কবর দেবেন? মা বোন যারা কবর দেবেন হাত উঠাইয়া দেখান আল্লাহ। এই খোদা, আমি বনের মধ্যে এতগুলো মরা মানুষ দেখে গেলাম। আমরা সবাই মরবো, মরা মানুষের হাত, এই হাতগুলো আর আপনি গুণের কামে নিয়েন না। আল্লাহ, আপনি এই হাতগুলো আপনার আরশের সাথে বাঁধিয়ে দেন, এই দেশে আপনার আশিক বানাইয়া দেন। আলহামদুলিল্লাহ কই হাত নামান। একজন লোক শুধু হাত ধরেন, একজনের ডাইন হাত ধরে, ডাইন হাত দিয়ে শরীরের সঙ্গে, একজনের শরীরের সঙ্গে একজন ডাইন হাত দিয়ে ধরে তওবা করেন। কোন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं आओ बैत किया मैं आए मेरे अल्लाह इस तौबा आओ इस बैत कबूल फरमा आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर को अल्लाहुम्मा भाई একটা সবক আপনাদের আমি বাতাইয়ে দিই। মগরব বদর ফজর বাদ কর্মীটাতে কোরআন শরীফ পরীক্ষা করতে পারবেন, সত্য নামে তা আল্লাহরে পরীক্ষা করতে পারবেন। কবর আযাব সত্য কিনা যদি একটু ভালো করে করেন তো চোখে কবর আযাব দেখবেন। আমি দোয়া করি যে আল্লাহ যেন আমাদের সবাই যেন নসিব করে। এইখানে বসে দেখবেন, জিকির করতে করতে দেখবেন হঠাৎ একদিন দেখবেন এখান থেকে মদিনা শরীফ 4,000 মাইল দূরের রাস্তা, এত দূর থেকে দেখবেন মদিনা শরীফের রওজা মুবারকের চূড়া আপনার সামনে ভাইসে উঠছে। হঠাৎ দেখবেন যে আল্লাহর ঘর মক্কা শরীফ এইখান থেকে আপনি দেখতে আসেন। বলে যে অনুমান না বর্তমান করেন না। আমি আমার হুজুরে প্রশ্ন করছিলাম যে হুজুর এটা কি অনুমানে না বর্তমানে? উনি বললেন দেখি আজহার ইসলাম এই বারিস্টার সাহেব কি কইলা অনুমান না বর্তমান, আল্লাহর ঘর দেখতে সেজদা দেবা। ও আবার এরপর একটা সময় আইবে তুমি ভাবে যাই না মাঝে তোমার মাওলা পাক ভাবে যাই না মাঝের সামনে তুমি প্রশ্ন জিগাবা আল্লাহ উত্তর দেবে, ও আল্লাহ জিগাইবে তুমি উত্তর দেবো, এই কথাবার্তা হইবে।
ভাই আজহার ইসলাম, হ্যাঁ তুমি তো একটা প্রফেসর, একটা বারিস্টার মানুষ, হ্যাঁ তুমি পরীক্ষা করিয়া দেখো, পরীক্ষা করে দেখতেই কোরআন সত্য না পাও, এই কোরআন আর হাদিস নিয়ে মাইটালা হালাইয়া দে। কিন্তু পরীক্ষা না করিয়ে যে ইংরেজি বাংলার আলেমেরা আর বুদ্ধিমানেরা বইয়া বইয়া কাল এই প্রশ্ন লইয়া বইয়া রইছ, যদি কবরে গেলে কোরআন সেই সত্য গলায় বাজিয়ে বয়, তাহলে দেখবা মায়ের খাবা, মায়ের খাবা। কোরআন শরীফ আছে রাব্বি কেলা সাদিন, এমন মায়ের শুরু হবে। ভাই এই যে কথাগুলো কইতেছি তাও বিশ্বাস হইল না, তাও এখান থেকে যে বেনামাজি থাকবেই, খোদাই না করুক, আমি আশা করি তা থাকবে না। আমিন কন। আমাদের সবকবাতে নিয়ে মগরবাজার ফজরবাদ একটা জিকির করবেন। আমি পীর কি পীর নিয়ে আপনাদের সে প্রশ্নের দরকার কি আছে? আমি ডাক্তার, ভালো না মন্দ সেটা প্রয়োজন কি? আমি ওষুধ দিলাম, আপনি খাইয়ে ভালো হন নাকি আপনি দেখেন। এখন একটা কথা হলো, আপনারা 5 বার কেবলা দিকে হয়ে বসবেন, বৈশা মরণের খেয়াল করে 5 বার দূর শীত পড়বেন, আস্তাগফিরুল্লাহ 11 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 লা ইলাহা ইল্লাল্লাহ কবেন 500। বন্ধু আসো নাকি? আচ্ছা সবকটা বাতে দিয়ে এখন সব বাতে দিবি 500, পরে 5 বার দূর শীত পড়ে মোনাজাত দিয়া চলে যাবেন। ছোট্ট একটু জিনিস দিয়ে গেলাম, কইটা দেখবেন যে এটা কত বড়। আসমান আর জমিনে লাই একটা কালেমার জায়গা হয় না। আমার মহাভাবনা বইটা পড়ে দেখবেন। এখন সবকটা আপনাদের বাঁচিয়ে দেবে। আর একটা কথা হলো, এই সমস্ত বই এগুলি আপনারা, আমি এই বই পুস্তকের পয়সা আমি আল্লাহর ফজলে খাই না, আমি আল্লাহর রাস্তায় দিছি, দান করিয়া মসজিদ মাদ্রাসায় নেকের আমলে দিছি। এটা আমি খাই না, খাবো কি? সে নেশাই না কুইটটা ফিরে, মানে পকেটে পয়সা দিয়ে সাইটা দিতে পারি না, আবার বেশি আবার লাভ হলে তারপরে সে খাবো। আমার ছাপা খরচই তো উঠে না, শিখি উঠলে ওঠে, না ওঠে 2 আনা বরাদ্দ হতে উঠতে পারে। আর তো বই খালি এমনি মায়ের মানুষ লয়ে যায়। এখন আপনাদের এই সবকটা বাদে যদি কোনো ব্যক্তি এই গুনাহগারের ধারে আজকে নতুন বা পুরান কেউ মুরিদ হয়ে থাকেন, তওবা করে থাকেন, তাদের চেহারাটা দেখে আমি আল্লাহর দরবারে একটা দোয়া করিয়ে যাই, আল্লাহ পাক যেন তার সিনার মধ্যে আল্লাহ পাকের নূর জ্বালাইয়া দেন, তাকে আল্লাহু আকবার করে হাত তোলেন। যারা বয়াত হয়েছেন তারা হাতটা উঠিয়ে দেখাই, খামাকে হাত উঠিয়ে দেখাই আমাদের ফাঁকি দিবেন না, ফাঁকি দিয়ে আপনার কাছে ঘুরিয়ে দেবেন। ভাই আমার একটু দেখতে দেন, ভালো করে ওঠান। আমি কি দেখলাম অন্ধকারে, আর কি দোয়া করে শুয়ে যাই, ঘরে বসে আদায় করবেন, দেখবেন এটার তীব্রতা ঘরে বসে অনুভব করতে পারবেন। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের এই নতুন যারা বয়াত হয়েছেন, আপনার নাম লেখার লোক রাখছেন না, না স্টেজে বসে রয়েছেন খালি? ওই বিভিন্ন জায়গায় নাম লিখতেছে নতুন যারা বয়াত হন। যারা নতুন মরিলের নাম লেখেন তারা ভেতরের দিকে যান, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখেন, নড়াচড়া দিয়েন না। আমি লেখানে কিসে লিখে জানেন? এটি আমার সাংঘাতিক একটা ব্যাপার। ঠিক আগামীকালকে তাদের নাম ধরে আমার দোয়া করতে হবে। আর আমি যাতে গল্প করে ছুঁয়ে গেলাম যে এরকম জিকির শুনবেন হ্যান ত্যান, এটা আমার কাজে যাতে প্রমাণিত হয় এই চেষ্টা আমার করতে হবে না। আমার স্কুলে যে ছাত্রটা ভর্তি হলো, পাস করিবার জন্য চেষ্টা করা লাগবে না? কাজে আপনার নামটা মধ্যে মধ্যে নাম লিখতেছেন না, ওদিকে নামটা না লিখে যাবেন না। আমার জন্য না, আপনাদের জন্য বলছি। এখন মগরিব নামাজ পড়ে 5 বার দরুদ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ 11 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 লা ইলাহা ইল্লাল্লাহ করবেন 500 বার। আমাকে লক্ষ্য করেন, ডাইন কান দিয়ে মুখখান নিয়ে লা উঠাবেন, ইলাহা কইয়া বামে মাথা ঘুরাইয়াই না, ইল্লাল্লাহ কেন চোটে পাটে মর্দের মতো মারবেন, ইল্লাল্লাহ জানি গলায় বাজে না। লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে কইলে যে কি হয়, কইয়ে দেখছেন নি কোনোদিন? হ্যাঁ, যে কোনদিন কনে তাকে কয়েকটা দিন কয়ে দেখবার করলাম, আপনি 40টা দিন কন না, বলার পরে কি হয়, কি ঠেকে কি ঘটে আমাকে বলবেন।